শ্রীমঙ্গল তোর প্রেমে হলাম উদাসী, শ্রীমঙ্গল তোর প্রেমে হলাম উদাসী। আমি শ্রীমঙ্গলকে নিয়ে গানটা প্রথম ভাবলাম যে আসলে এটা মানে রাজা কাশেফ খুব মিউজিক পাগল মানুষ, সে যে কোনো কিছু নিয়ে মিউজিক করতে চায়। কিন্তু আমি যখন ভাবলাম যে শ্রীমঙ্গল নিয়ে গান হবে, ওখানে শ্রীমঙ্গলের পাশে কমলগঞ্জ, জুড়ি, বড়লেখা, তারপরে কুলাউড়া, প্রত্যেকটা উপজেলা বা ওদের সমস্যা সংস্কৃতি হচ্ছে চা বাগান কেন্দ্রিক, এবং সেখানে নৃগোষ্ঠী যারা আছেন, খাসিয়াপঞ্জি আছে, ত্রিপুরা আছে, আর অনেক কিছু হয়তো আছে আমি জানি না, কিন্তু সেখানে নৈসর্গিক যে প্রাকৃতিক যে সৌন্দর্য, আমার মনে হয়েছে শ্রীমঙ্গল গানটির মধ্যে জনাব কায়েস আজিজ তার লেখার মধ্যে অনেক কিছু ছিল। এটা উনি পারলে একটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকে রচনা করতেন, এত বড় কবিতা এটা। তো পরবর্তীতে আমি ভাবলাম যে এই গানটাকে আসলে আমরা কি করতে পারি, এই গানটা সুর হওয়ার পরে এটা একটা ব্র্যান্ডিং হতে পারে। কেন আমাদের দেশে আসলে সরকার সব কাজ করবে, সেজন্য আমাদের বসে থাকার কোনো অবকাশ নাই। আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের যার যার এলাকা ব্র্যান্ডিং করি, যেমন এই গানটা শুটিং হয়েছে শ্রীমঙ্গল এবং কমলগঞ্জে। তো কমলগঞ্জের মানুষজন আমি পোস্ট দিলাম, বললো ভাই শুটিং করলেন কমলগঞ্জের টি গার্ডেনে, নাম গেল শ্রীমঙ্গলের, আমরা কিন্তু প্রতিবাদ করব। আমি বললাম যদি হিমালয় হয়ে দুঃখ আসে, আপনি হিমালয়ের উপরে গিয়ে শুটিং করবেন? চা বাগানে তো নাম লেখা যায় না, এই চা বাগান পঞ্চগড়েও আছে, তাই না? তো আমরা যদি টুরিস্ট প্লেসগুলি আছে, এর মধ্যে শ্রীমঙ্গল অন্যতম। আমি নিজেও শ্রীমঙ্গল বহুবার গিয়েছি, আবারও যাব, পছন্দের জায়গা। তো এটা যখন কথাটা লেখা হয়, কথার উপর সুরারোপ করেছেন রাজা কাশেফ, এবং কম্পোজিশন তিনি করেছেন বিশ্বের অনেক ভালো ভালো মিউজিশিয়ান লন্ডন থেকে ট্র্যাকগুলি বাজিয়েছেন, তাদের বাজনা নিশ্চয় শুনেছেন কম্পোজিশনটা। এবং তখন ধ্রুব গুহ দাদা ছিলেন, আমরা একসাথে ছিলাম, দাদের প্রোডাকশন ছিল, তখন দাদু ইন্টারেস্ট দেখালেন। আমি বললাম যে এই গানটা আমাকে শ্রীমঙ্গল গিয়ে শুটিং করতে হবে। বিগত 4-5 বছর যাবত আসলে শুটিং করি না, বাইরে কোথাও যাই না, কিন্তু এই গানটা শোনার পরে আমি তখন গাইনি, গেয়েছি আমি ঢাকায় এসে। তো পরবর্তীতে ভাবলাম যে এই গানটা শুট করতে হবে শ্রীমঙ্গলে, এবং এটা শ্রীমঙ্গল না, শুধু মৌলভীবাজার জেলা সহ গ্রেটার সিলেটকে রিপ্রেজেন্ট করা বাংলাদেশের চমৎকার একটা গান হতে পারে। সিলেটের মানুষের আন্তরিকতা আসলে উপলব্ধি করার জন্য তাদের সাথে মিশতে হবে। দূর থেকে অনেক কিছু বলা যায়, বাট আমি ফিল করি সিলেটকে সবসময় মন থেকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা সবাই এসেছেন আমাদের আমন্ত্রণে। আমি বলবো যে আমি বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি। প্রবাসী থেকেও আমি অনেক বাংলা গান গেয়ে যাচ্ছি, এবং আমার অনেক দেশের গান আছে যে গানগুলোর সাথে আমার মনে হয় এই গানটাও যোগ দিল। আর আমি যেখানে থাকি সেখানে অ্যাকচুয়ালি বিশাল কমিউনিটি, সিলেটি কমিউনিটি, আর ওনারা আমাকে অসম্ভব ভালোবাসা দিয়েছেন। আমি যতটুকু পেরেছি হয়তো এই গানের মাধ্যমে আমি চেষ্টা করেছি সেই ভালোবাসাটুকু, অল্প কিছু ভালোবাসা দেওয়ার জন্য আমার পক্ষ থেকে। ব্রিটিশ বংশোদ্ভূত একজন মানুষ যিনি রাজা কাশেফ, তিনি মুম্বাইতে তাকে অনেক সবাই চেনেন যারা বড় বড় মিউজিশিয়ান আছেন, কিন্তু তিনি কোনো না কোনোভাবে তিনি বাংলাদেশকে ভালোবেসে ফেলেছেন। পাশাপাশি যেহেতু লন্ডন থাকেন, সেখানে সিলেট কানেক্টিভিটি খুব হাই। এবং এটা যে অদ্ভুত এক লিরিক, কায়েস আজিজ ভাই মনের মাধুরী মিশিয়ে একটা কবিতা লিখেছিলেন, সেটাকে একটা শেপে ফেলা। গানের তো একটা গ্রামার আছে, আমি নিজে অবশ্য গ্রামারের বাইরের লোক, তারপরও গ্রামার তো আছে, যে মানতেই হবে। তো এই গানটা তৈরি করা, মিউজিক করা, প্রত্যেক দিন খবর রাখা, এবং আমি গাইবো কখন, কবে শুটিং হবে, এগুলো নিয়ে আমরা অনেক প্ল্যান করেছি। শেষ পর্যন্ত গানটার স্থায়ী একটা রূপ দিয়েছে আমাদের তরুণ নির্মাতা সৈকত রেজা। সে যেভাবে সবুজ তুলে এনেছে, আমার মনে হয় বাংলাদেশে অন্যতম সেরা মিউজিক ডিরেক্টর। সে কথা বলতে চায় না, এখানে কথা বলার লোক আসলে খুব কম। তো যাই হোক, আমরা রাজা কাশেফকে দিচ্ছি, তিনি এই দেশের মানুষ না হয়ে দেশকে ভালোবেসে ফেলেছেন, এবং এই দেশের মানুষই হয়ে গেছেন, আমাদের জামাই আবার। Last time I met Arif Bhai was in London, actually Manchester, at Iqbal Bhai's house, and I was very fortunate to sing for him. And he said, "Come to Sylhet," and I still remember that was an invitation from the heart, and now we're here to do this song. So I have a lot of love and honor, Honourable Minister. Thank you very much. Respected MPs as well, but every person here today, I have some connection to everybody. The artists that are here as well, and a very recent friend, but I remember speaking to him on the phone, Sharfu Bhai. You know, I was calling you a month before because I wanted to come to your area, his area, the old friends. So I was connected to everybody in some way. But the first person who gave me a chance in Bangladesh was
the great Runa Lalaji. I have a lot of honor, a lot of love for her. Next to Runa Lalaji, it was Dhruvo, the music station, Dhruvo Guha Dada, who supported my music and still is for all the international work that we're doing. But the most important thing about this song, coming back to this song, this is very close to my heart because Kaise Bhai, when he connected with me, he said, I want to do this. And straight away I said, this has some international connection. Now when we see Bangladesh internationally, everybody doesn't show this beautiful side of Bangladesh. And there's so much beauty, so much landscape. And I'm requesting all the artists here today, myself as well, I would like to collaborate with you. I would like to collaborate in showing the beauty of Bangladesh. Together we can do this. And I know, Sharful Bhai, once you're connected more to Sri Mangal, I think I'll do some more projects with you as well. But I need one request, Arif Bhai. I need your extra support to do lots of music like this internationally. And if you support me, I think it's the biggest thing. Now, one last thing I have to say a big, big thank you to. After the great Runa Lalaji, if somebody gives you an opportunity, then it has to be at that level above or at that standard. And that was the great Asif Akbar Bhai. Please put your hands together for Asif Bhai. Asif Bhai, we have done so much work internationally with him, but the first thing he always asks me to do, he says, you're getting me a song? Is it Bangla? Is it for Bangladesh? Yes, it is. I'm with you. So he always says this, and I have a lot of honor and love for you. I would like to thank everybody who came here today, and Ezra, thank you. And one other thing I would like to thank, and I think me and Arif Bhai share this little secret, but I'm sharing it to her today. Dr. Naseem Bhai from Sylhet, Noor Jahan, made a special call to Arif Bhai and reconnected us. And I still remember he agreed, he goes, I'm with you, but if you do more songs for Shada Pathar, Jaflong, and everything he covered in one go. And I said, I'm with you. So Arif Bhai, I'm going to hold myself to the same promise as well. I'm with you in that one.